গত ২৬ মে পাকিস্তানের রাবুয়াতে দুজন মোটরবাইক আরোহী ডাক্তার মেহেদী আলী কামার সাহেবকে নৃশংসভাবে গুলিবিদ্ধ করেন। ঘটনাস্থলে তিনি মারা যান। ৩রা জুন মৃতদেহটি টরন্টোতে পৌঁছে এবং সরাসরি নিয়ে যাওয়া হয় আহমদিয়া মুসলিম জামাতের ফিউনারাল ফ্যাকাল্টিতে, যা কিনা মিসিসাগার বায়তুল হামদ মসজিদে অবস্থিত। কানাডার আমির লাল খান মালিক সাহেব, জামাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং পরিবারের নিকটতম সদস্যরা মৃতদেহটি গ্রহণ করেন। মৃতদেহ বহনকারী কফিনটি আমেরিকা ও কানাডার পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়। একদল জামিয়ার ছাত্র কফিনটি বহন করে মসজিদে নিয়ে আসেন। মৃতদেহটি দেখার জন্য পরিবারের নিকটতম সদস্যদেরকে ব্যক্তিগতভাবে সময় দেওয়া হয়। মৃতদেহটি লাশবাহী গাড়ি করে বায়তুল ইসলাম মসজিদে নিয়ে আসা হয়। লাশবাহী গাড়ির সাথে ছিল পুলিশের বহর, যার দায়িত্বে ছিল টরন্টো পুলিশ সার্ভিস মোটর স্কোয়াডের একজন আহমদি অফিসার এবং কনস্টেবল দাউদ খুরশিদ সাহেব। বায়তুল ইসলাম মসজিদে শহীদ ডাক্তার মেহেদী কামারকে গ্রহণ করার জন্য বিপুল সংখ্যক লোক সমাগম ছিল। সকলকে দেখার সুবিধার্থে কফিনটি রাখা হয় তাহের হলে। কানাডার ছাড়াও সেখানে বিভিন্ন দেশের যেমন ইউকে, আমেরিকা এবং পাকিস্তানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রথমে পরিবারের সদস্যদেরকে মৃতদেহটি দেখার সুযোগ করে দেওয়া হয়, তারপর দেখার সুযোগ করে দেওয়া হয় সাধারণ জনগণকে। কফিনটি অতিক্রমকালে জামাতের সদস্যদের আবেগ তাদের চোখে মুখে ফুটে উঠেছিল। আমির সাহেব কানাডা আমাদেরকে বলেন, শহীদ ডাক্তার কামার কানাডার জন্য বিশেষ অবদান রেখে গেছেন। শুধু কানাডা জামাতের সদস্যরাই তার জন্য সুখ প্রকাশ করছে না, বরং বিভিন্ন বিশ্বাসের লোক যেমন হিন্দু, খ্রিস্টান, তারাও বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে তাদের সুখ প্রকাশ করছেন। কানাডার রিলিজিয়াস ফ্রিডমের অ্যাম্বাসেডর ব্যানেট আমাদেরকে বলেন, তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং যথাশীঘ্র পাকিস্তানে তার নৃশংস হত্যার অনুসন্ধান করা হবে এবং যথাযোগ্য বিচারের ব্যবস্থা করা হবে। মাগরিবের নামাজ পর্যন্ত মৃতদেহটি দেখার কার্যক্রম চলছিল। এরপর জানাজার জন্য কফিনটি বায়তুল ইসলাম মসজিদে আনা হয়। তার পরিবারের ব্যক্তিবর্গ এবং জামিয়ার সদস্যরা কফিনটি বহন করে যথাস্থানে নিয়ে আসে। মাগরিব এবং এশার নামাজের জন্য বায়তুল ইসলাম মসজিদে স্থান সংকুল না হওয়ায় অনেক সদস্যকে মসজিদের বাইরে নামাজ আদায় করতে হয়। সদস্যরা ঘাসের উপর এবং পার্কিং লটে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন। কানাডার আমির লাল খান মালিক সাহেব জানাজার নামাজ পরিচালনা করেন। প্রায় ৭,০০০ নরনারী এই জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার নামাজের পর মৃতদেহটি পুনরায় মিসিসাগায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ৪ঠা জুন আহমদিয়া জামাত কানাডা তাহের হলে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেন। শহীদের আত্মত্যাগ ব্যাপক বিস্তার লাভ করে মিডিয়াতে। বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন এবং ডাক্তার শহীদ কামারকে শ্রদ্ধাভরে স্মরণ করেছিলেন। কনফারেন্সে অন্তর্ভুক্ত বিশিষ্ট ব্যক্তিরা হচ্ছেন মেয়র, স্থানীয় কাউন্সিলর, ফেডারেল পার্লামেন্টের সদস্য এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টের সদস্য। শহীদ ডাক্তার কামারের বড় ভাই, ভাইস প্রিন্সিপাল জামিয়া আহমদিয়া কানাডা এমটিএ নিউজ কানাডাকে বলেন, তিনি যখন কার্ডিওলজিস্ট হয়েছিলেন তারপর থেকে তার সময়, টাকা এবং সেবা সবকিছু দান করেছেন মানবতার জন্য। শহীদ ডাক্তার কামার সাহেবের ভাইপো ডাক্তার লায়েক তাহের সাহেব বলেন, আমার চাচা শহীদ ডাক্তার কামার একজন মহান ব্যক্তি। তিনি ছিলেন একজন কার্ডিওলজিস্ট। তিনি মেডিকেলের জন্য অনেকবার পুরস্কৃত হয়েছেন। নায়েব আমির সাহেব ইউএসএ, মালিক মাসুদ সাহেব আমেরিকা জামাতের সদস্যদের অনুভূতির কথা আমাদেরকে বলেন, শাহাদাতের পুরস্কার তাদেরকেই দেওয়া হয় যাদেরকে আল্লাহ ভালোবাসেন। মেহেদী আলী কামার সাহেব, যিনি আমাদের ইউএসএ কলম্বাস জামাতের সদস্য ছিলেন, তিনি পাকিস্তানের অসুস্থ সদস্যদের সেবা প্রদান করে যাচ্ছিলেন। ইউএসএ জামাত তার জন্য গর্ববোধ করে। এই কনফারেন্সে ডাক্তার কামারের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তারপর বায়তুল ইসলাম মসজিদ হতে ৫ কিলোমিটার দূরে ম্যাপল কবরস্থানে নিয়ে যাওয়া হয় মৃতদেহটি। মৃতদেহটি সমাহিত করতে বিপুল সংখ্যক সদস্য উপস্থিত হয়। ইয়র্ক রিজন পুলিশ অফিসাররাও এই শোকযাত্রায় অংশগ্রহণ করেন। পরিবারের সদস্যরা এবং জামাতের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিল সেখানে।
তাছাড়াও অনেক মিডিয়ার প্রতিনিধিরাও ছিল তাদের রিপোর্ট করার জন্য। কফিনটি কবরে রাখার পর শহীদ ডাক্তার কামারের বড় ছেলে প্রথম মাটি দেন এবং তারপর পরিবারের অন্যান্য সদস্যরা একে একে মাটি দেন। মার্কাজের প্রতিনিধি মির্জা আব্দুল সামাদ আহমেদ সাহেব দোয়া পরিচালনা করেন। অবশেষে শহীদ ডাক্তার কামার চিরনিদ্রায় শায়িত হন। ইকরা আহমেদ, MTA ইন্টারন্যাশনাল জামাত নিউজ, বায়তুল ইসলাম মসজিদ, টরন্টো, কানাডা।